لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله যারা দিলে আছে মাওলার ভয় যার দিলে আছে মরণের ভয় সময় কাটাই সে নিরালয় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আমার দিনদরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজটুকু আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফ্যামিলির সমস্ত ঝামেলা থেকে যা আল্লাহ আমাদেরকে মুক্ত করে আজানের পর পরে কাকেও আজানের আগে আল্লাহ পাক মসজিদে আসার পরে নামাজের আগ মুহূর্তে দু চারটা কথা আমলের নিয়মে যে আল্লাহ পাক বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরা আল ইমরান সূরা কি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামের হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ পাক নবীকে বলছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবেসেছি যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি এই সমস্ত মানুষদেরকে আপনি বলেন যে যারা তোমরা বলো আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে আপনি বলেন যে তারা যেন আপনার অনুকরণ করে আপনি যা করছেন আপনি যা করেন এগুলি যেন তারা বাস্তবায়ন করে আপনাকে ভালোবাসে আপনাকে কি করেন ভালোবাসে তাহলে কি হবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এই যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর যারা আপনাকে এবং আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ পাক ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন সবচাইতে দয়ালু রহমতওয়ালা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন। তো এখন আমরা ভালোবাসি বললে কি ভালোবাসা হয়ে গেল? আবু তালেব নবীজির একটা চাচা, নবীজির একটা চাচা, নবীকে কেমন ভালোবাসে দেখেন। এমন ভালোবাসা বাসছে ওই মুহূর্তে মক্কার ভিতরে কত ভালোবাসা আর কেউ বাসেনি। নবীকে এক ঘরে রাখা হয়েছে। এক ঘরে মানে একটা জেলখানা বলা যেতে পারে। আমরা গ্রামগঞ্জে বলতাম ওকে এক ঘরে করে আছে, তেগিয়ে আছে। ওর বাজার ঘাট আত্মীয় স্বজন সব। নবীকে দেওয়া হয়েছিল 3 বছর। কয় বছর? এই নবী মুহাম্মদ বের হতে পারবে না। শিয়া বিন আবি তালিব একটা জায়গার নাম, এখানে থাকবে। তখনকার প্রেসিডেন্ট মক্কার মধ্যে ছিল আবু তালেব। আবু তালেব হলেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী উনি, কিন্তু উপায় নেই। বিচারের রায় যদি নিজের ছেড়ে দিব যায়, জজ সাহেব কিছু করার থাকে না। তো হয়ে গেছে। এখন আবু তালেব বলে, খাদিজা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুবহানাল্লাহ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো থাকছে, নবীর সঙ্গে থাকছে। এটা হলো নবীকে ভালোবাসা। একটা হলো নবীকে ভালোবাসা, আর একটা হলো নবীর আদর্শকে ভালোবাসা। দুটো এক না, দুটো আলাদা। মক্কার বহুত মানুষ নবীকে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শকে মানে নাই। ওনার চাচা আবু লাহাব, যেটা আমরা সূরা নাহলের মধ্যে পড়ে থাকি, উনি কম ভালোবাসে নবীকে। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসছে। নবীর কথা আল্লাহ বিশ্বাসী উনি, কিন্তু যখনই নবীর সিরাতের কথা বলছে, আদর্শের কথা বলেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। কারণ 40 বছর আগ পর্যন্ত নবী যা বলতেন তা নিজের থেকে বলতেন, আর 24-এর পর থেকে 63 বছর পর্যন্ত যা বলেছেন আল্লাহর কথা বলেছেন। শুধু উনি ছিলেন সাউন্ড বক্স। উনি ছিলেন কি? আল্লাহ পাক জিবরাইল মাধ্যম দিয়ে নবীকে দিয়েছেন, নবী সেটা বলে দিয়েছেন। তাহলে এটা নবীর কথা থাকলো আল্লাহ পাকের কথা। তো যখন আল্লাহ পাকের কথা নবীর উপরে আসলো, তখন অনেক মানুষই নবীকে প্রত্যাখ্যান করলো যে না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। অথচ মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ জিবরাইল না বলে। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না বলে। এই যে সাধারণ মানুষ অনেক সময় বলে অমুক হুজুর এরকম বলেন, আমি এটা জানি। আপনি জানেন কোথায়? মাদ্রাসায় পড়ছেন? না, বলি নাই, হুজুরদের মুখে শোনা। তারপরে কি বলছে? মাওলানা। একটা হলো মাওলানা, এটা কি মাওলানা। আর যারা শুনে শুনে মুসলমান, এরা হলো মৌলবী। এরা কি? মৌলবী। এই জন্য একজন শায়ের বলেন, মৌলবী হারে বিজনা গুপ্তা দানা গুপ্তা মাওলানা, মৌলবী হারগিজ না গুপ্তা দানা গুপ্তা মাওলানা, মাওলানা হারগিজ না গুপ্তা দানা গুপ্তা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুপ্তা দানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা দানা গুপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ। ফার্সি শব্দ, ফার্সি শেখ বলে মৌলবী কতক্ষণ পর্যন্ত কোন কোরআন হাদিসের কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত মাওলানা সাহেবের কাছ থেকে না শোনে। মাওলানা সাহেব কতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ মুস্তাফা না বলেন। অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে নবী যা বলছেন তা মাওলানা সাহেবরা পড়ে পড়ে রিসার্চ করে করে মৌলবীদের কাছে বলেন। আর মাওলানা কতক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফা মানে আমাদের নবীজি না বলেন, ততক্ষণ পর্যন্ত মাওলানা সাহেবরা বলেন না। আর মুস্তাফা আমাদের নবীজি অতক্ষণ কোনো মুখ খোলেন না যতক্ষণ জিবরাইল কিছু না বলেন। এরপরে বলে জিবরাইল অতক্ষণ পর্যন্ত নবীকে কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলকে না বলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি যে কথাগুলি বলতে চাচ্ছি এই কথাগুলি নবীজি কিনা, নবীজিকে জিবরাইল বলছে কিনা, জিবরাইলকে আল্লাহ পাক বলছে কিনা। তাহলে এখন যা বলবো সেটা স্বয়ং কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন আবু তালেব।
আবু লাহাবও ভালোবাসলেন, কিন্তু যখনই নবীজির উপরে আদর্শ চলে আসলো তারা প্রত্যাখ্যান করলো যে না, মুহাম্মদ যা বলতো এতদিন পর্যন্ত যারা বলতো ভালোই বলতো, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে। কারণ এখন কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। কি বলে? আল্লাহর কথা বলে। এখনো দেখবেন বহুত মানুষ আছে নিজের মনের বিরুদ্ধে কোনো কথা চলে গেলে হুজুররা বেশি বেশি বলে না, হুজুররা বেশি বেশি বলেন, যা বলছে ঠিক, আমরাই বিপদের মধ্যে আছি, আমরা ভেতরের ভিতরে আছি, তাই কথাটা আমার উপরে পড়ে গেছে। এখন দেখেন, তো নবী আলাইহিস সালামকে আবু তালেব ভালোবাসলো, কিন্তু আবু তালেব চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচতে কেন? নবীজির উপরে যখন আদর্শ আসলে কালেমা আসলো, তখন এই কালেমা প্রত্যাখ্যান করলো। কালেমা কি করলো? অথচ কিতাবের মধ্যে লেখছে আল্লাহু আকবার, ওনার দাসী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই দাসীটা আমিনার ঘর থেকে বের হয়ে আসে, আবু তালেবকে বলেছিল আপনার ভাতিজা হয়েছে, নাম রাখছেন মুহাম্মদ। উনি খুশি হয়ে বললেন, রে দাসী সুহাইবা, আজকে থেকে তুই না আজাদ। ইশারা করে দিলেন আজাদ, ইশারা করে দিলেন আজাদ। আল্লাহু আকবার। নবীজি আবু তালেবের কবরের পাশে দাঁড়াইয়া দেখতেছিলেন, বলছিলেন যে আবু তালেবের কবরে আযাব হবে। কেন হবে? বলে সে আমার আদর্শকে মানে নাই। আজকে নবী আমাদের মাঝখানে নাই, কিন্তু নবীজির আদর্শ আছে কি নাই? নবীজির সুন্নাত আছে কি না? এখন আমরা যদি বলি আমরা নবীকে ভালোবাসি, আর আমি যদি কোনো সুন্নতের অনুসরণ অনুকরণ না করি, তাহলে নবীকে ভালোবাসি এই কথাটা, এই স্লোগানটা মিথ্যা, তাই না? তাই না? আমার কাজের সাথে কথার মিল নাই। হ্যাঁ, আমি তো নবীকে ভালোবাসি। কিভাবে? নবীজির সুন্নাতকে ভালোবাসি, আল্লাহ পাকের আদেশকে ভালোবাসি, নবী যা নিয়ে আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে তা আমি পালন করি। তো অরিজিনালি যদি পালন করে থাকি, তাহলে আমি নবীকে অবশ্যই মহব্বত করি। নবীকে মহব্বত করতে হবে কেমন? নিজের বাবা, নিজের মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, নিজের নেতা খেতা যত আছে, এমনকি নিজের নফসের চাইতে বেশি ভালো বাসতে হবে। নবীজি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি বলেন, তুমি যদি তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবার চাইতে যদি আমাকে ভালোবাসো, তাও তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। এই জন্য দেখেন হযরত আবু বকর সিদ্দিক, নবীজি খালি একদিন বলছিলেন, হে আবু বকর, মনে হয় মক্কা ছাড়তে হবে আমাকে, মক্কায় থাকা যাবে না। আবু বকর বলেন, কেন মক্কা থেকে চলে যাবেন? বলে, আরে আমি তো একাত্তর চিন্তে নামাজও পড়তে পারি না, মক্কার কাফেরদের অত্যাচারে নামাজ ঠিকমতো পড়তে পারি না। আমি যখন সেজদায় যাই, সেজদায় গেলে আমার সেজদা থেকে মাথা উঠাইতে মন চায় না। এত লম্বা টাইম ধরে আমার সেজদা করতে মনে চায় যে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে মাথা দিয়া আমি বান্দা হাজির হয়ে গেছি আল্লাহ পাকের কাছে, এখান থেকে মাথা উঠাইতে আমার মনে চায় না। কিন্তু মক্কার বড় বড় কাফের বেদিনরা বড় বড় উটের ভুঁড়ি নিয়ে এসে আমার সেজদারত অবস্থায় মাথার উপর দিয়ে আমাকে চাপা দিয়ে দেয়। আমি নবীজি মাথা তুলতে পারি না, কষ্ট হয়ে যায়, মনে হয় দম ফেলে যাবে। কেউ আগায় না, যারাই আগাবে তাদেরকে মারবে, যারা আগাবে তারাই মারবে। বিভিন্ন জায়গায় দেখবেন হক কথা বললেও বিপদ, বলা যায় না, বললে বলবে এটা জঙ্গিয়ার ধর, এটা সন্ত্রাস ধর, এটা রাজাকারের ধর, কি বলেন? এই জন্য হক কথা মানুষ বলতে পারে না। কি জামানায় পড়ে গেলাম, কি না বিপদে পড়ে গেলাম, হক কথা বলা যায় না। মসজিদের কোরআন হাদিসের কথা বলবেন, তাও বিপদ। কি বিপদ? বলবে খালি ওই সরকারের অথবা এই দলের বিরুদ্ধে খালি কোরআন আছে, ওই দলের বিরুদ্ধে নাই, কত বিপদ। এই জন্য দেখেন, তো আবু বকরকে বলেন, আবু বকর, এই মক্কায় মনে হয় থাকা যাবে না, কারণ আমি ইবাদত করতে করতে ওই যে গাড়ি হিরার মধ্যে চলে যায়, অনেকদিন পর্যন্ত সেখানে আমি ইবাদত করি, কেউ ডিস্টার্ব করে না। মক্কার ভিতরে নামাজ পড়তে গেলে মানুষ আমার ঝামেলা করে। এই জন্য আল্লাহ পাকের হুকুম আসা মাত্রই আমি মক্কা থেকে হিজরত করে অন্য কোনো দিকে চলে যাব। আবু বকর, তুমি ওই দিনের জন্য প্রস্তুত থাকো, আমি একা কোথায় যাব না, কারণ তুমি হলে আমার শৈশবকালের বন্ধু। সুবহানাল্লাহ। একদিন দুই দিন করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গেছে।
6 মাস পরে হঠাৎ করে একদিন রাতের গভীরে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিকের বাসার সামনে জায়গা আস্তে করে ডাক দিয়েছেন, কারণ আশেপাশে তো শত্রুদের বাড়ি। ডাক দিয়েছেন আবু বকর। আবু বকর ক্ষীণ আওয়াজে, ছোট্ট আওয়াজে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাত্রি 12টা 3টা যদি বাজে যায়, আমাদেরকে টেলিফোন করলো, আমাদেরকে পাওয়া যায় না, যায় বিপদ, কারণ কঠিন ঘুম। আবু বকর দরজা খুলে দিয়েছেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে, আবু বকর কেমনে দরজা খুলে দিলে? কারণ এখন তো তুমি চেতন থাকার, জাগ্রত থাকার কোনো সুযোগ তোমার নাই, বিভোর ঘুমে আক্রান্ত হওয়ার কথা। বলে পয়গম্বর, আপনি একদিন বলেছিলেন আমাকে, আবু বকর, মনে হয় মক্কায় থাকা যাবে না, হিজরত করতে হবে, এই দেশ ত্যাগ করতে হবে। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের রাত্রি বেলাতে কোনদিন বালিশের ভিতরে মাথা লাগাইয়া আমি আবু বকর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন রাত্রিতে আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আমার পিঠটা দরজার সাথে লাগাইয়া দিয়া হেলান দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম। আপনি ডাক দেওয়ার সাথে সাথেই আমি হাজির হয়ে গেলাম, কারণ আমি জানি আপনি আমাকে ডাকাডাকি বেশি করবেন, আর এই আওয়াজে যদি মক্কার মানুষরা টের পাওয়া যায় আর আপনার যদি হত্যা করে, আপনার যদি শহীদ করে দেয়, আমি আবু বকর নিজেকে এত বড় আসামি মনে করব, আমার চাইতে বড় আসামি আর কেউ নাই। আবু বকরকে বলে, আবু বকর, দেরি নাই, চলতে গেলে চলো, এখনই আমাদের এখান থেকে পালাইতে হবে, হিজরত করতে হবে। তো কি রাখছো? কিছু বসায় নাও। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমি লুঙ্গি গামছা রেডি করে ফেলাইছি। সুবহানাল্লাহ। 2টা ওট আমি হাজির করে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, রাখছি, চলেন এটা নিয়ে আমরা রওনা হয়ে যাই। তো রওনা হয়ে যাওয়ার সময় আল্লাহু আকবার, হযরত আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে তো একাই ছিলেন। নবীজির সাথে আবু বকর সিদ্দিক চলতে চলতে আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আমার চাইতে অনেক বড়, উনি সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ, বিশ্ব নবী উনি। ওনার সামনে চলা কেমন হয়? মুরব্বী মানুষ সামনে চললে, আর যদি কোনো ছেলে পেলে যুবক ইয়াং জেনারেশন তাদের সামনে চলতে থাকে, এটা দাবি হয়। কি হয়? ব্যাধি হয়। কোন মিছিলে চলবেন, সেখানে যদি মুরব্বী আগে থাকে, কোন যুবকদের সামনে যাওয়া নিষেধ আছে, ব্যাধি হয়। মুরব্বীদের সামনে হাঁটা চলা ঠিক না। তবে পরিস্থিতি যদি বেগতিক হয়ে যায়, মুরব্বীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যুবকদেরকে অগ্রসর হতে হয়, তাই না? যেন মুরব্বীদেরকে বাধা দিতে না পারে। দাগড়া দাগড়া কয়েকটা যুবক যদি সামনে থাকে, দেখবে প্রতিপক্ষ এদেরকে দেখেই পালন আরম্ভ করে দেবে। আবু বকর পিছে চলতে চলতে হঠাৎ করে সামনে যায়, আবার ডান দিকে যায়, আবার পিছন দিকে যায়, আবার বাম দিকে যায়। এভাবে আবু বকর সিদ্দিক লাফালাফি করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি এমন করো কেন? পিছন থেকে কেন সামনে গেলা? সামনে থেকে কেন ডান দিকে গেলা? ডান দিক থেকে কেন বাম দিকে গেলা? আবার পিছনে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো হাজার হাজার আবু বকর আপনার সাথে নাই, একজন মাত্র আবু বকর, একটাই মাত্র জীবন। কিন্তু আমার মন বলে, হে আবু বকর, তুমি পিছনে চলতেছো, আর সামনে যদি পুরো কাফের বেদিন পর্যন্ত যদি আত্মগোপন করে থাকে, নবীকে যদি হত্যা করার চেষ্টা করে, আমি আবু বকর আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? আমি আবু বকর মরে গেলে কোনো আফসোস নাই, কিন্তু আপনি মারা গেলে, আপনি শহীদ হয়ে গেলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য যখন পিছনে আমি চলতে থাকি, মনে হয় সামনে থেকে কোন কাফের বেদিন তীর মারবে আপনাকে, এই কথা স্মরণ হলে পিছন থেকে লাফ মারে সামনে যায়। আবার সামনে থাকা অবস্থায় ডান দিকের কথা মনে হয়, ডান দিকে চলতে গেলে বাম দিকের কথা মনে হয়। এই জন্য আমি আবু বকর চারদিক থেকে আপনাকে বেষ্টনী দিয়া আপনাকে রক্ষা করার জন্য আমি আবু বকরের জীবনটা রেডি আছে। আল্লাহু আকবার। আরে ভাই, দেখেন না, মুতার যুদ্ধে একটা মা 6 মাসের শিশু বাচ্চাকে নবীজির সামনে হাজির করে দিয়েছে। নবীজি সৈন্য সামন্ত বসাইতেছিলেন, যুদ্ধে যাবেন। এবার আল্লাহর রাসূলের কাছে একটা মা 6 মাস বয়সের একটা বাচ্চাকে দিয়ে বলে, মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান, এটা আমার মার চাহিদা। আমি একজন জননীর মায়ের ইচ্ছা, এই সন্তানকে যুদ্ধের ময়দানে
ময়দানে নিয়ে যাবেন। পয়গম্বর বলেন, মা এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নিলে আমার কি লাভ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান আপনাকে কোনো তীর বর্ষা লাগাইতে পারবে না, কিন্তু একটা কাজ আমার সন্তানকে দিয়ে হবে। যখন কাফের বেদিন আপনাকে নিশানা করে তীর নিক্ষেপ করবে, ওই তীরের সামনে ঢাল হিসাবে আমার বাচ্চাকে ব্যবহার করবেন। আমার বাচ্চার কলিজা ছিদ্র হয়ে যাক, আমার বাচ্চার কলিজা ক্ষতবিক্ষত হয়ে যাক, আমার বাচ্চা শহীদ হয়ে যাক, আমি মা কোনো আফসোস নাই, কিন্তু আমার দিনের নবী যেন ইন্তেকাল না হয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে এটাই বুঝাইতে চায়, হে মুহাম্মদ, আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলে দেন, যারা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তারা যেন আপনার নবীকে অনুসরণ, অনুকরণ এবং মহব্বত করে। যারা আপনাকে মহব্বত করে, তারা আমি আল্লাহ পাককে মহব্বত করে। আর আমি আল্লাহ পাককে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা হলাম সবচাইতে দয়ালু এবং রহমওয়ালা। তো আমরা